আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে একটা আলুর মতো ফেসকে একটু নর্মাল ফেসের মতো দেখানো যায়। জাস্ট মজা করলাম। আসলে চাহার ফেসটা তো একটু গুলুমুলু, সো আমি আজকে চিন্তা করলাম যে ওকে একটু মেকআপ করাই দিব আর ওর ফেসটাকে একটু কন্ট্রোল করে কীভাবে ছাপানো যায় সেটা করার ট্রাই করব। সো পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি, যেহেতু আমি আম্মুর বাসায়, সো এই বাসায় আমার বেশি একটা মেকআপ নাই। সো আমি এখানে চাহার যেসব মেকআপ আছে, ও এখন বড় হয়েছে, ও আমার থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিনে কিনে মেকআপ কালেক্ট করে। সো ওর মেকআপগুলো দিয়ে আমি ওকে মেকআপ করানো ট্রাই করবো আজকে। সো পুরো ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে, দেখবেন শেষ পর্যন্ত। সো আমি ফার্স্টে দুইটা ফাউন্ডেশন মিলে ওকে ফাউন্ডেশন দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি ওকে জাস্ট নর্মাল পাউডার দিছি, কোনো কম্প্যাক্ট পাউডার না, কোনো প্রেস পাউডার না, কিছুই না। তো নর্মাল পাউডার দিয়ে আমি হালকা করে ভ্রুটা টার্ট করে নিলাম। আর ফার্স্টে একটা কথা বলি যে ওর চোখ দিয়ে সাজতে গেলে কেন জানি পানি পড়ে, তো দেখবেন যে একটু পর ও গেঞ্জি দিয়ে ওর চোখ মুছতেছিল। তো যাই হোক, আমি হচ্ছে ওর চোখে একটু মেকআপ করা ট্রাই করতেছিলাম ওর গেঞ্জির কালারের সাথে ম্যাচ করে। যেহেতু এমনিতেই আমি সাজাচ্ছিলাম, তখন মনে হয় রাত 12টা বা 1টা বাজে। সো ড্রেস আবার চেঞ্জ করানো হয় নাই। আমি ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে একটু ব্লু টাইপের আইশ্যাডো দিচ্ছিলাম ওর চোখে। আর সাজানোর সময় আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করতেছিলাম। আর ওই দিক দিয়ে আমার মেয়ে কী করছে, আমার এক পাশের দেয়াল, মানে আমার নতুন রং করা দেয়ালের মধ্যে পেন্সিল দিয়ে আঁকা একদম অস্থির করে ফেলছে ফাইহা। মানে ও দেখছে যে আমরা এখানে ব্যস্ত সাজাসাজি নিয়ে, আর ওই দিক দিয়ে এই কাজ করছে। পরে হচ্ছে গিয়ে আমার মেকআপ হাফ করার পর গিয়ে আমার ওই দেয়ালের ওই পেন্সিলের দাগগুলো তুলতে হয়েছে ঘষে ঘষে। তো যাই হোক, তারপরে এই যে আমি ওর আলু মার্কা ফেসটার একটু কন্ট্রোল করার ট্রাই করতেছিলাম। আর দেখেন চাহা খুব হাসি পাইতেছে, আর ও কী জানি বলতেছিল, মানে আমরা অনেক গল্প করতেছিলাম তো, বাট আমি ভিডিওটা পুরোটা রাখার জন্য একটু ফাস্ট করে দিছি, ভিডিওটা নাইলে হয়তো অনেক বড় হয়ে যেত। তো দেখেন আমি কন্ট্রোল করার পর কিন্তু ওর ফেসটা অনেকটাই চেপে গেছে। যদিও কন্ট্রোল আমি করতেছিলাম ওর আইশ্যাডো প্যালেটের কন্ট্রোল একটা কালার দিয়ে, মানে এমনি কোনো কন্ট্রোল ছিল না আলাদাভাবে। তো কন্ট্রোল করার পর আমি আবার একটু ওর ফেসের মধ্যে পাউডার দিয়ে নিচ্ছিলাম। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে ওর কাছে কি কোনো কনসিলার আছে কিনা, বললো যে হ্যাঁ কনসিলারও আছে। আমি বললাম তাহলে তো ভালোই, কনসিলারও দেওয়া যাবে। আরেকটা কথা বলি যে চাহা বড় হওয়াতে আমার একটা সুবিধা হয়েছে যে আমার টেনে টেনে বেশি মেকআপ আর বেশি আনতে হয় না, কারণ যেহেতু আমার বাসায় আমার মেকআপগুলো থাকে। কারণ ও হচ্ছে গিয়ে নিজে একটু কালেক্ট করা শিখছে মেকআপগুলো, আর আমার যে ড্রেসিং টেবিলটা ছিল আগে, ও এগুলো সুন্দর করে এখন গুছাই টুছাই রাখে। তো এই জন্য আমার সুবিধা হয়েছে। আর আমি কিন্তু একটা আইশ্যাডো প্যালেট দিয়ে সব কিছুই করে ফেলছি, ওর কন্ট্রোল থেকে শুরু করে আই মেকআপ বলেন, ভ্রু আর্ট করা বলেন, সব কিছুই করে ফেলছি। আমি নর্মালি এইভাবেই মেকআপ করি। আর হচ্ছে যাহার চোখ দিয়ে একটু পানি পড়তেছিল, তো আমি এই জন্য ওর চোখের কর্নারের দিকে বেশি একটা আইলাইনার দিই নাই, যেহেতু পানি পড়তেছিল। জাস্ট সাইডে হচ্ছে একটু বেশি করে টানা দিয়ে আইলাইনারটা দিছিলাম। আর ওইদিকে রাহা দেখেন মন খারাপ করে বসে আছে, বেচারি সাজতে চাইতেছিল, ফার্স্ট থেকে বলতেছে আমাকে সাজাই দাও, বাট ও একটু শিখ দেখো ওকে। আর আমি ফেসের মধ্যে এখন কিছু দিই রে, ওকেও একদিন সাজাবো, সেই মেকআপটা আমি আপলোড করবো। তো তারপর হচ্ছে আইলাইনার দিয়ে আমি ওর ফেসের মধ্যে একটু, সরি চোখের মধ্যে একটু আইলাইনার, মাস্কারা দিয়ে দিচ্ছি, মানে কী যে উল্টাপাল্টা বলতেছি জানি না। তো এরপর সবার লাস্টে হচ্ছে গিয়ে, সবার লাস্টে না, মানে আমি এখন হচ্ছে ওকে এটাকে কী বলে আমি ভুলে গেছি। আচ্ছা ওকে, এটাকে হচ্ছে গিয়ে হাইলাইটার বলে, হ্যাঁ হাইলাইটার দিয়ে দিতেছিলাম সুন্দর করে। আর একদম লাস্ট হচ্ছে আমি লিপস্টিক দিচ্ছিলাম। লিপস্টিক দেওয়ার সময় বারবার হাসতেছিলাম, বলে কি হাসো কেন, বলে কি তুমি হা করে আসো কেন, মানে আমার অভ্যাস, আমি লিপস্টিক দেওয়ার সময় এটা হা করে থাকি খুব সিরিয়াস মোডে, কারণ আমার কাছে মনে হয় যে লিপস্টিকটা একটু পারফেক্টভাবে না দিলে মেকআপটা নষ্ট হয়ে যাবে। তো এই যে চাহা বারবার হাসতেছে, বলে কি পিপি হা করে আসে কেন, ওর আম্মুকে বলতেছে। তোর আম্মু বলতেছে লিপস্টিক দিতে গেলে এরকম হা করেই থাকতে হয়। তো যাই হোক, আমি সুন্দর একটা কালার লিপস্টিক দিয়ে হচ্ছে ওর লিপটাকে দিয়ে দিলাম। এখন হচ্ছে কি সুন্দর লাগতেছে, কিন্তু ওকে মাশাআল্লাহ সামনাসামনি বেশি সুন্দর লাগতেছিল। যদিও খুবই সিম্পল কিছু মেকআপ দিয়ে ওকে আমি সাজাইছি, বাট লুকটা অনেক গর্জিয়াসই হয়ে গেছে শেষ পর্যন্ত। আর ফেসটা কিন্তু একটু চেপেও গেছে কন্ট্রোল করাতে, এই ফার্স্ট টাইম মনে হয় ও কন্ট্রোল করলো। এরপর আমি ওর চুলগুলো একটু খুলে দিলাম, চুলের নিচে দিকে অনেক জট ছিল, তো বললাম যে এত জট ছাড়ানোর দরকার নেই। তো এটা ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।